পাইতে সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আরেকটা হাদিস শোনাই। قال رسول الله صلى الله عليه وسلم قيل لرسول الله صلى الله عليه وسلم أي النساء خير। নবীজিকে প্রশ্ন করা হলো, গো নবীজি ভালো স্ত্রীর বৈশিষ্ট্য কি? নবীজি চারটা বৈশিষ্ট্যের কথা বললেন। কয়টা? চারটা। এক নম্বরে বললেন আল্লাতী তাসুররুহু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুখালিতুহু ফি নাফসিহা ওয়া লা মালিহা বিমা ইয়াকরাহু। নবীজি বললেন ভালো স্ত্রীর, উত্তম স্ত্রীর গুণাবলী হলো, এক নাম্বার, স্ত্রীকে স্বামী দেখলেই তার মনটা বড় খুশি হয়ে যায়। দুই নম্বরে বললেন স্বামী যদি বৈধ কোনো কাজের আদেশ করে, স্ত্রী সেই আদেশকে শতভাগ মেনে চলে। দুই নম্বর কি আদেশ করলে মেনে চলে? স্বামী বলল এবারের ঈদটা চলো আমরা মা বাবার সাথে করি। স্ত্রী কয় মা বাবার সাথে আবার ঈদ করা এমন কি দরকার পড়ছে, একটু ফোনে কথা বললেই তো হয়। আছে না নাই? যেই মা বাবা সন্তানকে লালন পালন করলো, আজকে তুমি স্বামী হিসাবে পাইলা, এই সন্তানের পিছনে মা বাবার যে কত ত্যাগ, কত কুরবানি, সেটা তোমার মাথায় আসলো না। বছরে একটা বার সন্তান তার মা বাবার সাথে ঈদ করবে, এতটুকু সুযোগ তুমি দিতে চাও না। তুমি ভালো স্ত্রী ইসলামের ভাষায় হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? এরপরে নবীজি বললেন ওয়ালা তুখালিতুহু ফি নাফসিহা ওয়ালা মালিহা বিমা ইয়াকরাহু। নিজের নফসের উপরেও কোনো খেয়ানত করে না, স্বামীর সম্পদকেও স্বামীর অপছন্দনীয় জায়গায় কোনো খরচ করে না। এই গুণগুলা যার মধ্যে থাকবে, ওই নারী হলো ভালো নারী, ভালো স্ত্রী। বলেন সুবহানাল্লাহ। পরের হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل بأي أبواب الجنة شاءت। নারীরা যদি চারটা কাজ করে, কয়টা কাজ? চারটা কাজ করলে ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। কয়টা? এক নাম্বার নামাজ। নামাজের ব্যাপারে নারীদের অলসতা একটু বেশি। আচ্ছা বলেন তো, ছুটি আছে 3 দিন, আপনি যদি 15 দিন কাটান চলবে না? নামাজে অলসতা করা যাবে না। এই জন্য মাসালা জেনে নেবেন, কথাটা ইঙ্গিতে বলে দিলাম। দুই নাম্বার রোজা। রোজার ব্যাপারে মায়েদের ওজের দরকার নাই, ওনারা রোজার ব্যাপারে খুব পারদর্শী। আমাদেরকে জিজ্ঞাসা করে হুজুর সবে কদর কবে? কেন? রোজা রাখবে। সবে মেরাজ কবে? কেন? রোজা রাখবে। রোজার ব্যাপারে ওজের দরকার নাই। 3 নাম্বার হলো ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে যেই নারী। 4 নম্বরে হলো আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে যেই নারী। এই চারটা কাজ যেই নারী করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। মায়েদের সম্পর্কে আর অনেক কথাই ছিল, হুজুর চলে আসছেন, আমি আমার অসমাপ্ত কথা এখানে শেষ করছি। আমি কয়টা বিষয় কথা বলছি? প্রথমে কোরআন সম্পর্কে কয়েক মিনিট বলছি, মনে আছে? এরপরে যুবকদের উদ্যোগে আজকের প্রোগ্রাম, যুবকদের জন্য কয়েক মিনিট বলছিলাম। এরপরে ভূমিকম্প কেন হয় সেই ব্যাপারে কয়েক মিনিট বলছি। আর মা বোনদের জন্য সর্বশেষ কয়েক মিনিট বললাম ইসলাম নারীকে কি দিয়েছে, ইসলাম নারীর কাছ থেকে কি চায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।